সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে দিনটা হলো বিশেষ, আজকে হলো 23 তারিখ। আমাদের এলাকায় বিধানসভার ভোট। তো ভোট সকাল থেকে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু সকাল থেকে আমি যাইনি। আর বেলাবেলার সঙ্গে সঙ্গে মানে ভিড়টাও কিন্তু ভালোই কম হয়েছে। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে আর এই পরিমাণে রোদ আর বিভৎস পরিমাণে গরম। তো বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে ফাঁকা একটু মানে ছেলেদের লাইনটা একটু ভিড় আছে, তোমাদের দাদা ভাই আমি একসাথে গেছিলাম। আর মেয়েদের লাইনটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর মেয়েদিকে তাড়াতাড়ি মানে দিয়েও দিচ্ছে আর কি। হ্যাঁ দেখো, আমি সুন্দরভাবে ভোট দিয়ে চলে এলাম। তো আমাদের এদিকে ভোটে তেমন কোনো ঝামেলা হয় না, কোনো কিছু সুস্থভাবে ভোট দিয়ে চলে এলাম। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো। 5 মিনিট আগে এলাম, তোমাদের দাদা ভাই 5 মিনিট পরে এলো। ও সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু ভোট দিয়ে আমরা চলে এসেছি। ভাতটা নামিয়ে আলু মাখার জন্য তেল লঙ্কা একবারই ভেজে রেখে দিয়েছি। বড় মাছ নেওয়া হয়েছে, ওই সরষা পোস্ত দিয়ে একটু তেঁতুল দেবো, গরমের জন্য টক টক খেতে ভালো লাগে। এখানে বড় মাছ নেওয়া হয়েছে। আর আজ তো বৃহস্পতিবার, কিন্তু এই ভোটের জন্য হাটও বসেনি। আর এদিকে ছোটো মেয়েটা হোমওয়ার্ক, ছোটো মেয়ের এখানে বড় মেয়ে পড়তে বসেছি। আর বাইরে বিভৎস পরিমাণে গরম, দুদিন তাও গরমটা একটু কম লাগছিল, এখন আবার গরম লাগছে। পড়া আছে, পড়ছে, ও হোমওয়ার্কগুলো করছে। ছুটি ছিল সরকারি বেসরকারি। তোমাদের দাদাভাই স্নান টান করে ভোট দিয়েছে, এখানে বসে আছে। আর এখানে আমি মাছগুলো কড়া করেই ভাজবো। এদিকে আমি মাছটা তো কড়া করে ভেজে নিয়েছি, এখন ঝোলে দিয়ে দেবো, 1 ফুট ফুটিয়ে নামিয়ে দেবো, কারণ সরষে বাটা আছে, বেশিক্ষণ ফোটাবো না। আর যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছি না কেন, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমার এই পথ চলা অসম্পূর্ণ। ভোট দিয়ে তো চলে এসেছি, আমাদের এখানে এখনও ভোট চলছে। এখন দুপুর করে ভিড়টা একটু কম আছে, শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট এখনও পর্যন্ত খুব হচ্ছে। এইদিকে গরমের জ্বালায় বেশি কিছু রান্না করছি না, আলু মাখাটা বেশ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করেছি, আর মাছের ঝোল। এই হলো দুপুরে রান্না টান্না হয়ে একটু রেস্ট নিলাম, আর খাওয়া দাওয়া করে বাসন টাসন নিচে রেখে দিয়েছি, ঘরটা মুছিয়ে নিয়েছি আজকে। আর এখানে একটুখানি ভাত ছিল, সেটাই আমি এখন জল দিয়ে রেখে দিলাম, কারণ জল দিয়ে না রাখলে এখন তো পান্তা খেতে রাতেও ভালো লাগছে, আর সকালেও থাকলে পরে খাওয়া হচ্ছে। তো জল দিয়ে রেখে দিচ্ছি, নাহলে কেমন উপর একটা ফেনা ফেনা ভাব চলে আসবে, খাওয়া যাবে না। আর পান্তা ভাত দুপুরে এই সকালে যদি খাওয়া হয়, জল খাবারে খুব ঘুম আসে জানো তো। তো এখন গরমের দিনে পান্তা খেতে ভালো লাগে। এদিকে একটু ছোলা ভিজতে দিয়েছি, রাতে তরকারি করলে করব। জানলা দরজা সব কিছু দিয়ে দিয়েছি, কারণ খুব লু হাওয়াটা বইছে, জানলা দরজা দিলে গরম হাওয়াটা টানছে। সে বিকেলের দিকে জানলা দরজাগুলো খুলে দিই। তো ছোটো মেয়েটা পড়ছে, বড় মেয়েটা নিজের মতো টুকটাক কাজ করছে, ও পড়েনি, ছোটোটা ও পড়ছে। বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে এখন প্রায় 6টা মতো টাইম হলো। আর কি টিউশনিও যায়নি, তো আজ তো ভোট, ওই জন্য টিউশনই গেল না, গাড়ি যেহেতু বন্ধ আছে বাইক, তো যাইনি আজকে। আর বিকেলে আমি মেয়েদের জামা কাপড় স্নান করে রেখেছিল রোদের সময়, তখন আর কাচিনি, এখন কেচে মেলে দিলাম ঠান্ডাতে। আর সব গাছগুলো নেই, আজকে ছোটো মেয়েটা জল দিল। আর লঙ্কা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, দুবেলা বেশ ঠিকঠাক, দুবেলা না একবেলাও জল দেওয়া হচ্ছে এই গাছগুলো, তাই কিন্তু ফুল কোনো রকম আসেনি। একবার যে ফুল এসেছিল, সেই ফুলেই যা লঙ্কা ধরেছে। গাছগুলো ফাষ্টভাবে ঠিক আছে, কিন্তু ফুল কিন্তু একটাও আসেনি। এদিকে অপরাজিতা গাছটাও ঠিকঠাক বাড়ছে। বড় মেয়েটা ঘরগুলো গুটিয়েছে, এখানে ও এই বালিশটা দুপুরবেলায় বানিয়েছে, সেটাই দেখাচ্ছে। ওই কুশন কভার আর কি, তো এটা বালিশটাও বানিয়েছে, তুলোই আছে ভিতরে। আর এখনও কভার পরা হয়নি, সেলাই করে বাড়িতেই বানিয়েছে এটা। এই পুতুলটাও নোংরা হয়েছিল কাছে, আর এই ফুল দুটো এখানে দিল। আর এই বালিশটাও বানিয়েছে। এটা ওর কুর্তিটা ছিল, অনলাইনে কিনছিল, পরে না, এই কুর্তিটা দিয়ে। যদি কালো গেঞ্জিটা আছে ওইটা পরবে, আর একটু দিচ্ছেন ওর বাবার কাছ থেকে 5 টাকা পয়সা নেবে। আর নিয়ে রেডি। এনার মা ভোট যেহেতু 5টা পর্যন্ত লাস্ট ছিল, ভোট দেওয়া কমপ্লিট, এখন মামু দিকে যাবে
আসানসোল স্টেশন ছাড়তে। ও রেডি হয়ে গেছে, আমি এখানে চা বসিয়ে দিই, চা খাবো। বিকেলে একবার চা খাওয়া হয়েছে, এখন চা খেলো। মামু দিকে যাবে আসানসোল স্টেশন। ফোন